বাই দ্য ইরানে আমেরিকা হস্তক্ষেপ করবে কি না এই নিয়ে এখন মুহুর্মুহু মিটিং হচ্ছে। একটু দেখে মনে হলো ইরান নিজেও ভয় পেয়ে গেছে যে আমেরিকা বা ইসরায়েল এই পরিস্থিতিতে নিয়ে পড়তে পারে বাজারে। তো আমি খবরটাও চ্যানেল ঘুরিয়ে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে এই যে আমেরিকা এবং ইসরায়েল ঢুকে পড়তে পারে, এই জন্য ইরানের শীর্ষ নেতারা এখন শুনছি প্রায় 1200-র বেশি লোক মারা গেছে, মানে খুন করা হয়েছে আর কি, মানে রিজিম খুন করেছে এবং রিজিম তাদের নিজেদের সাপোর্টারকেও নামিয়েছে। বাট এনিহাউ হোয়াট এভার ইট ইজ ইন ইরান, আমি জানি না, মানে দে হ্যাভ টু রিজলভ দিস ইস্যু, কারণ না হলে ইরানের আগেও তো আমরা 6 মাস বাদে বাদে এরকম বিক্ষোভ কিন্তু হতেই থাকবে। বিক্ষোভ হয়তো একটু থেমে গেছে, 2 দিন থামানো সম্ভব, এরপর যখন একের পর এক নিজেদের আত্মীয় স্বজনরা মরবে বাংলাদেশের মতো কেস হবে। ঠিক আছে, এবার সমস্যাটা হচ্ছে যে দেখা যাক, এখন রাজনীতি খুবই উত্তপ্ত, এত উত্তপ্ত যে ওয়ার্ল্ড কাপ আমেরিকায় হবে কি না এটা সন্দেহ দেখা যাচ্ছে, কারণ অনেকেই আমেরিকায় ওয়ার্ল্ড কাপ বয়কট করার ডাক দিচ্ছেন, বিশেষত লেফটিস্টরা বলছেন তারা ফুটবল দেখতে আমেরিকায় আসবেন না। হতে পারে তারা করতেই পারেন, কিন্তু টিকিটের দাম তারা যদি না করেন তাহলে টিকিটের দাম আশা করি কিছু কমলে আমরা একটু বেশি খেলা দেখতে পাবো। দেখে সেটা অন্য ব্যাপার। কোশ্চেন হচ্ছে এই যে এই মুহূর্তে জিও পলিটিক্স কিন্তু প্রচণ্ড উত্তপ্ত, এবং বলছি যে এরকম আমরা জিও পলিটিক্সের মধ্যে কখনো থামিনি, মানে কখনো নেই। ইভেন এখন শোনা যাচ্ছে রাশিয়ান কিছু নৌবহর আমেরিকান নৌবহরকে টক্কর নেওয়ার জন্য ভেনেজুয়েলার দিকে আসছে, কারণ ভেনেজুয়েলা এখনও ব্লকেডে আছে। ভেনেজুয়েলা থেকে কোনো তেল এখন রাশিয়াতে যেতে পারছে না। রাশিয়া ভেনেজুয়েলা চায়নার পুরো বাণিজ্য কিন্তু আমেরিকা বন্ধ করে রেখে দিয়েছে। তবে চায়না হয়তো টক্কর নেবে না, তো রাশিয়া টক্কর নেওয়ার চেষ্টা করবে বলে শোনা যাচ্ছে। সেটা হলে তো একটা সরাসরি যুদ্ধ আবহাওয়া শুরু হবে, কারণ 2 দিন বাদে একটা রাশিয়ান অয়েল ট্যাঙ্কারকে আমেরিকা সিজ করেছিল। সেই অয়েল ট্যাঙ্কারকে আবার একটা রাশিয়ান সাবমেরিন পাহারা দিচ্ছিল, কিন্তু সেই রাশিয়ান সাবমেরিন ভয়ে কিছু করেনি, কারণ করতে গেলে যুদ্ধ লাগতো। ওখানে একটা নিউক্লিয়ার সাবমেরিন ছিল, তারা ওখান থেকে পালিয়ে আসে। আমেরিকান নেভি কিন্তু সেটা দখল করে। তো পরিস্থিতি কিন্তু খুব জটিলের দিকে যাচ্ছে আসলে। একসাথে এদিকে ইরান, ওদিকে ভেনেজুয়েলা, ওদিকে গ্রিনল্যান্ড, এদিকে রাশিয়া আমেরিকার দ্বৈরথ মিলে যে পরিমাণ একটা জটিল জায়গায় চলে যাচ্ছে, পরিস্থিতি কিন্তু বারুদ আছে, যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ শুরু হতে পারে।